Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be fine. So let's get started. Okay, so hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কি আমরা এখানে পড়ছিলাম হচ্ছে all previous year questions of the chapter geometry that has been asked by SSC through TCS MCQ, যেখানে আমরা 600টার প্লাস কোশ্চেন করব, 600টারও বেশি কোশ্চেন। সিজিএল বলো, সিএইচএসএল বলো, সিপিও বলো, জিডি বলো, এমটিএস বলো। এমটিএস তো খুব একটা আসে না, অ্যাডভান্স ম্যাথ, তাও এক দুটো যা আছে। প্রত্যেকটা এক্সামের যা কোশ্চেন হয় আমরা নিয়েছি, এর বাইরে কিছু হয় না। সো ইট টার্নস আউট টু বি এ রামবান ফর জিওমেট্রি। এর বাইরে জিওমেট্রি কিছু করার দরকার নেই, ওয়েদার ইউ স্টাডি ফর সিজিএল, সিএইচএসএল অর এনি আদার এক্সাম অর এসএসসি রিলেটেড এক্সাম অর আরআরবি, এনটিপিসি হোক, বা সেটা সিডিএস এর জন্য অনেক হেল্প পাবে, এবং ডাব্লিউবিসিএস যদি মেন্স দাও সেক্ষেত্রে দু চারটে যা কোশ্চেন হয় অনেক হেল্প পাবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের লেকচার, পার্ট নাম্বার 33 অফ আওয়ার জিওমেট্রি প্র্যাকটিস পিওকিউ সিরিজ। দেখো এখানে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। প্লেলিস্ট সেকশনে গেলে সুন্দরভাবে চ্যাপ্টার গুলো পড়ানো, এগুলো এর বাইরে কিছু টপ নচ কনসেপ্ট, এর বাইরে কিছু হয়ই না, প্রত্যেকটা চ্যাপ্টার আমি পড়িয়ে রেখেছি। ঠিক আছে, টোটাল জিনিসটা পেতে চাইলে টোটাল 98টা ভিডিও রয়েছে এই কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম এই প্লেলিস্টে। তুমি যদি যাও এর বাইরে তুমি আমার সাথে এরকম পিওকিউ সিরিজ এটা প্র্যাকটিস করতে পারো। এছাড়াও তুমি যেটা করতে পারো সেটা বাড়িতে হচ্ছে মক টেস্ট দেবে, বাড়িতে মক টেস্ট দাও। there will be nothing needed, trust me, nothing extra needed. বোঝা গেছে? এর বাইরে হয় না, এখানে টপ নচ পড়িয়েছে, দিস ইজ টপ নচ, এর বাইরে হয় না কিছু। তুমি যদি এক্সামে ফুল মার্কস স্কোর করতে চাও এই প্লেলিস্টটা কমপ্লিট করে নাও, তোমাকে দ্বিতীয়বার জীবনে ম্যাথ করতে হবে না। ঠিক আছে, চলো শুরু করি। 521 নাম্বার আজকের ফার্স্ট কোশ্চেন, দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গুলার ইন এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন দ্য মেজার। আচ্ছা, এপি বোঝো তো? ধরো একটা এক্স আছে, পরেরটা x+2 হলো, পরেরটা x+4 হলো, তারপরটা x+6 হলো, +2 করে বাড়ছে, এটাকেই এপি বলে, তাই না? এবার কি বলেছে, এপিতে রয়েছে, এবার কি বলছে, ইফ দ্য মেজার অফ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইজ 50 লেস দ্যান দ্য লার্জেস্ট। আচ্ছা, স্মলেস্টটা ধরলাম আমি এক্স, তাহলে লার্জেস্টটা কত, x+50। তার মানে কি, এটা এমন কিছু ধরতে হবে যাতে এখানেও 25 বাড়ে, এখানেও 25 বাড়ে। তার মানে এখানে যদি x+25 হয়, তুমি বুঝো জিনিসটা একটা, এখানে কত বাড়লো, 25, এখানেও কত বাড়লো, 25 বাড়লো, তো 25 25 টোটাল 50 বাড়লো। তাহলে এই তিনটেকে যোগ করলে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো 180 ডিগ্রি হবে কি হবে না? তাহলে 3x হচ্ছে এখানে, প্লাস এখানে, আচ্ছা প্লাস দেওয়ার দরকার নেই, এদিকে একবারে 180 - 75 করে দিই, তাহলে 35 হয়ে গেল এক্স এর ভ্যালু, তাই না? 35 ডিগ্রি। তাহলে কি বলছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল? লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা ছিল, x+50, দ্যাট মিনস 35 + 50, দ্যাট মিনস 85 ইজ ইউর অ্যান্সার। অলরাইট, 85 ডিগ্রি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পয়েন্ট PQ অন দ্য সাইডস অফ BC রেসপেক্টিভলি অফ ABC অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল এট B। কোনো সমস্যা নেই, আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে ফেলবো এইভাবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই আঁকবো তখনই আমাদের বুঝতে হবে এটা এ, এটা বি, এটা সি, এবং কি বলেছে, সাইডস অফ রেসপেক্টিভলি ট্রায়াঙ্গেল এবিসি, পি আর কিউ। ঠিক আছে, সাইড এবি তে এখানে রয়েছে পি আর এখানে রয়েছে কিউ। এবার কি করবে, এই দুটোকে যদি তুমি জয়েন করো, এখান থেকে এ থেকে যদি তুমি কিউ মেশাও এবং সি থেকে যদি পি মেশাও, তুমি যেটা পাচ্ছ এখানে সেটা দেখো কি বলেছে, এ কিউ। এ কিউ এর লেন্থ বলে দিয়েছে 11 এবং পিসির লেন্থ বলে দিয়েছে 8। তাহলে কি বলছে, এসির লেন্থ বলেছে 13। হোয়াট ইজ দ্য লেন্থ অফ পিকিউ? তার মানে পিকিউ বলতে এই যে এটার লেন্থ তোমার কাছে চেয়েছে, এটার লেন্থ তোমার কাছে চেয়েছে, তুমি বের করতে পারবে নাকি? খুব ইজিলি বের করতে পারবে। কি বলতো, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়ালস টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, দ্যাট মিনস 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়ালস টু পিকিউ স্কোয়ার প্লাস 13 স্কোয়ার। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা হয়। ঠিক আছে, তো অত চাপ নিয়ে লাভ নেই, আমি থিওরি ক্লাসে তোমাদের পড়িয়ে থাকি এগুলো। এখানে হচ্ছে 121 আর এখানে 64, 121 আর 80 81 85, 185 থেকে যদি 169 বাদ দেওয়া যায় কত থাকে, 6 16, তাহলে পিকিউ এর ভ্যালু কত হবে, 4। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ভার্টিসেস ABCD অফ কোয়াড্রিল্যাটারাল ABCD অন এ সার্কেল এইজ এত টাইমস। হ্যাঁ, এগুলো কিছুই নেই, খুব একদম বাচ্চা বাচ্চা অঙ্ক। দেখো কি বলতে চেয়েছে একটু শোনো। একটা কোয়াড্রিল্যাটারাল আছে এরকম, ধরো ধরো একটা কোয়াড্রিল্যাটারাল আছে এরকম, একটা কোয়াড্রিল্যাটারাল আছে, সেই কোয়াড্রিল্যাটারাল নাম দিলাম ABCD, সরি ডি। কি বলেছে দেখো, A is 3 times of C, তার মানে C যদি x হয়, A 3 times 3x হবে।
আর ডি ইজ টোয়াইস অফ বি, বি যদি ওয়াই হয় এটা টোয়াইস হবে, তার মানে টু বি হবে, টু ওয়াই হবে, তাই না? আবার জানি আমরা এটা এটার যোগফল 180, এটা এটার যোগফল 180, তাহলে কত হচ্ছে 4x এর যোগফল যদি 180 হয়, এক্স এর ভ্যালু কত আমরা পেয়ে যাবো এখান থেকে 45 ডিগ্রি। আবার এখানে অন দি আদার হ্যান্ড ওয়াই প্লাস 2y 3y এর ভ্যালু যদি 180 হয়, আমরা ওয়াই এর ভ্যালু, এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, ওয়েল অ্যান্ড গুড, এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, সার্কেলকে ইনস্ক্রাইব করেছে, ওয়েল 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 ওয়েল, সার্কেলকে ইনস্ক্রাইব করা অত সহজ নয়, কিন্তু আমি করলে সবই সহজ। ওহো, যদি এটা সার্কেল মনে হচ্ছে না, এবার মনে হচ্ছে যদি এটাকে আমি একটু চাপিয়ে দিতে সক্ষম হই, তাহলে আর কিচ্ছু প্রয়োজন হবে না। ব্যাস, ফ্যান্টাস্টিক। এবিসিডি একটা কোয়াড্রিল্যাটারাল, তার মধ্যে সার্কেলকে টাচ করেছে, এবি কে পি, বিসি কে কিউ, আর এটাকে এস এ টাচ করেছে রেসপেক্টিভলি। আচ্ছা, তাহলে কি বলছে, এ এস কত, এ এস 6, তাহলে এটাও 6 হবে, কারণ আমরা জানি একটা সার্কেলের এই দুটো স্পর্শক সমান হয়, লেন্থ বিসি 12, বিসি মানে 12 গোটাটা, সি আর 5, সি আর 5, তার মানে এটাও 5, তার মানে এটা 7, এটা 7, তাই তো? হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি? 5 5 7 7, তাহলে তো 13 হবে, 6 প্লাস 7 13। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, এবি তে ডি ইজ এ পয়েন্ট, বিসি সাজ দ্যাট এত, আচ্ছা বেশ ভালো কথা, একটা এবি আঁকা হোক, কি বলো তুমি, আঁকা উচিত কিনা? এখান থেকে একবারে এটা করে নিচ্ছি, এখান থেকে করলে কি বোঝাচ্ছে, এটা এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, বলেছে বি এ ডি, তার মানে এটার নাম হচ্ছে ডি, বি এ ডি, তার মানে এই অ্যাঙ্গেলটা ইজ হাফ অফ এডিসি, তার মানে এটা যদি এ এক্স হয়, তাহলে এটা কত হবে, 2x হবে, তাই তো বলেছে এই কোশ্চেন অনুযায়ী। আচ্ছা, অ্যান্ড বিএসি, তার মানে এই গোটাটা হচ্ছে 77 ডিগ্রি, সি 45 ডিগ্রি। আচ্ছা, তুমি আমার কথা বলো, গোটাটা তিনটে, এই বড় ট্রায়াঙ্গেলের তিনটে 180 হবে, যোগ করলে 77 এর সাথে 45 যোগ করলে 12, 122 হচ্ছে, তাই না? তার মানে এটা কত হচ্ছে, 58 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত বলো তো, এটা 180 ডিগ্রি মাইনাস 2x কিনা বলো, এই গোটাটা 180 ডিগ্রি, এটুকু 2x, তার মানে এটুকু 180 মাইনাস 2x, তাহলে কি করতে পারছি আমরা, 58 হলো কি, এটা 77, 5 7 12, 2 হাতে হলো 1, 5 12, আর এখানে 58, 58 ঠিক আছে। তাহলে দেখো, এক্স প্লাস 180 মাইনাস 2x প্লাস 58 ইকুয়ালস টু, এটা মিলে যোগ করলে কত হচ্ছে, 180, সরি 180 মাইনাস 2x প্লাস 58 প্লাস এখান থেকে এক্স, এটা করলে তিনটে, এই ত্রিভুজটার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 180 কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু 58 বেরোচ্ছে, আমাকে বের করতে হবে হচ্ছে এই এই অ্যাঙ্গেলটা এডিসি, তার মানে আমি লিখতে পারি 180 মাইনাস 2 ইন্টু 58, মানে 116 দিলে এখান থেকে 64 ডিগ্রি থাকবে। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 26, এবিসিডি মিড পয়েন্টস অফ এবি অ্যান্ড বিসি রেসপেক্টিভলি, বেশ ভালো কথা, শুনবে এখানে কি বলছি, দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি, ট্রায়াঙ্গেল এবিসি তে ডি এবং এই মিড পয়েন্টস অফ এবি অ্যান্ড বিসি। আচ্ছা, এটা ডি, এটা ই, মিড পয়েন্টস অফ ডি বিসি, সিইডি 8 সেন্টিমিটার। আচ্ছা, মিড পয়েন্ট মানে কি এটা, সরি, ডিই হচ্ছে সিইডি, সিইডি 8 সেন্টিমিটার, খুব ভালো, বহুত খুব বহুত খুব বহুত খুব। দেখো अभी तो देखो मैं क्या करता, দেখো এটা রেশিও মানে 1:1 যেহেতু মিড পয়েন্ট, সিমিলারলি এটা রেশিও 1:1 যেহেতু মিড পয়েন্ট। তুমি আমাকে একটা কথা বলো, এটা এটার ভলিউম দিয়েছে 8, এবার যেহেতু কোন একটা ট্রায়াঙ্গেলের এরিয়া তার ভলিউমের অনুপাতে ভাগ হয়, তাহলে এরিয়া তার ভলিউমের, ভলিউম বলছি সরি, তার বেসের অনুপাতে ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে এটা যদি একের ভ্যালু 8 হয়, এখানেও একের ভ্যালু 8 হবে। এবার তুমি একটা কথা বলবে, এই গোটা ট্রায়াঙ্গেলটাতে, এই গোটা ট্রায়াঙ্গেলটাতে এইটা এক রেশিও, এটা এক রেশিও, তাহলে 8 প্লাস 8 টোটাল কত হচ্ছে, 16। 16 কোনটার ভ্যালু, এই এক রেশিওর ভ্যালু যদি 16 হয়, এক রেশিওর ভ্যালু যদি 16 হয়, তাহলে এখানেও তো এক রেশিওর ভ্যালু 16, কোনটা, এই গোটাটার ভ্যালু। ইয়েস অর নো? এবার তুমি, ঘিচিমিচি হয়ে গেল কি, তোমার জন্য তো আমি মুছেও দিতে পারি, কিন্তু আমি এইভাবে বোকামি করবো মুছলে।
আমার জাস্ট ওইটা কাটতে হবে, আমি গোটাটা কেন কাটবো, তাই কি না? এবার এক রেশিওর ভ্যালু আমার যদি, আরে কামন ইয়ার, কামন 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 কামন, এক রেশিওর ভ্যালু যদি 8 + 8 16 হয়, তাহলে আর এক রেশিওর ভ্যালুও 16 হবে। তার মানে এইটুকুর ভ্যালুও 16, কোনটা, এই যে শুধু এইটুকুর ভ্যালু 16। এবার তোমাকে বলেছে কি হোয়াট ইজ দ্য এরিয়া অফ এডিইসি, তার মানে এডিইসি, তাই তো? এবার তুমি আমাকে বলো, এই এটা এক রেশিও, এটা এক রেশিও, টোটাল দুই রেশিওর ভ্যালু কত হবে তাহলে? 32। কিন্তু তোমাকে শুধু এইটুকু চেয়েছে, তার মানে এইটা তোমাকে বাদ দিতে হবে, তবেই আমি এইটুকুর ভলিউম পাবো, এরিয়া পাবো। ইয়েস অর নো? যদি 32 থেকে তুমি এইটুকু 8 বাদ দিয়ে দাও, তাহলে যেটা পাবে সেটাই তো এই অংশটুকুর এরিয়া। ইয়েস অর নো? তাই কি না? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন প্লিজ। एबीसी একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সাইড 18। বহুত খুব, বহুত বড়িয়া। এখানে বলেছে 18, এটাও 18, এটাও 18। এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ডি ইজ এ পয়েন্ট অন বিসি সাচ দ্যাট বিডি ওয়ান অফ, আচ্ছা এখানে আমরা যদি একটা ড্র করার চেষ্টা করি, কি বলেছে, বিডি 1/3 অফ বিসি, তার মানে গোটাটা যদি 3 ইউনিট হয়, তার মানে এটা একটাই 1 ইউনিট, তার মানে এটা 2 ইউনিট। তার মানে এইটুকুর ভ্যালু কত হয়ে গেল, 3 এর ভ্যালু 18, তার মানে এটুকু 6, এটুকু 12, তাই না? এটুকু 6 এবং এটুকু 12, এটুকু 6, তাই না? এটুকু 6, এটুকু 12। এবার আমি কি বলছিলাম একটু শুনবে, আমি বলতে চাইছিলাম, তোমরা কি শুনবে? অবশ্যই শুনবে। দ্য লেন্থ অফ এডি, এডি বের করতে গেলে আমরা কি করি? কিচ্ছু না, এখানে আমরা স্টুয়ার্ট নামে এক ভাই সাব, তার থিওরেম লাগাই। কেমন করি? এডি স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি এই দুটোর গুণফলের স্কোয়ার মাইনাস এর স্কোয়ার। তার মানে একবারে যদি আমি রুট ওভার করে দিই, এডি ইকুয়ালস টু রুট ওভার 18 স্কোয়ার মাইনাস 6 12 ইন্টু 6। দ্যাট মিনস করলে কত হচ্ছে এটা? 324 থেকে 72 বাদ দিলে 324, 72, 252। 252 মানে 36 ইন্টু 7, তার মানে 6√7। 6√7 হচ্ছে অ্যান্সার, 6√7। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছেন। ট্রায়াঙ্গেল এবি ডিবিসি রাইট অ্যাঙ্গেল উইথ আ কমন হাইপোটেনাস বিসি। বাপরে, কমন হাইপোটেনাস বিসি, ওকে। বিসি কমন হাইপোটেনাস, তার মানে এটাকে আমাকে সি রাখলাম, এটাকে বি রাখলাম, ধরো এটা এ। বিসি কমন হাইপোটেনাস মানে, ধরো আমি একটা ট্রায়াঙ্গেল আঁকতেই পারি এখানে, লাইক ধরো এখান থেকে যদি আমরা এরকম করি, এখান থেকে যদি এরকম করি, তা তো হচ্ছে না। এটাকে চাপাতে হইবে, এটাকে এদিকে নিয়ে আসতে হইবে। ছাড়ো, এটা মুছো। আরে কামন, এটাকে মুছতে হবে। দেখো যদি আমরা এরকম করি এবং এখান থেকে একটা নেই, এটা আসছে কি কোনোভাবে? মোটামুটি আসলেই হবে, মোটামুটি আসলেই হবে। হ্যাঁ, অনেকটা চলে এসছে। দেখো এই অ্যাঙ্গেলটা তাহলে আমরা কত, 90 ধরছি। এবার কি বলেছে দেখো, এটা হচ্ছে কত, ডিবিসি। দেখো ডিবিসিও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল। কি বলছে এবার, বিডি এন্ড এসি ইন্টারসেক্ট পি হোয়েন প্রডিউস। বিডিএসি, আচ্ছা বিডিএসি ইন্টারসেক্ট করছে যখন প্রডিউস করা হয়েছে। দিস ইজ এসি, ধরে নাও দিস ইজ ট্রায়াঙ্গেলটা। ছাড়ো, গোটাটাই মুছি, এত বড় বানানোটাই ভুল। দেখো ধরো এইটুকু বানালাম। এবার এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম এ। এসি কে প্রডিউস করা হয়েছে আর বিডি কে প্রডিউস করা হয়েছে। আচ্ছা তার আগে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে এঁকে নিই। আই থিঙ্ক নাও ইট উইল বি ফাইন, ইট উইল বি ফ্যান্টাস্টিক দিস টাইম। I hope that, as I can feel it. Yes, 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 yes. Nothing, I could haven't done a better picture than this. ঠিক আছে, কি বলছে, এই কোন একটা পয়েন্ট পিতে মিলে, এখানে পিতে মিলে এই পয়েন্টটার নাম হচ্ছে ডি। এই মিনওয়াইল এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এখানে এটাও 90 ডিগ্রি। তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আর একটা 90 ডিগ্রি না, এটাও 90, এটাও 90 এবং এটা তো 90 আছেই। তো সেক্ষেত্রে আমরা এখানে টুলস গুলো লাগাতে পারি 90 ডিগ্রি। কি বলছে দেখো, পিসি 4, পিসি 4
পি এ 8 মানে গোটাটা 8, তার মানে এটুকুও 4ই হবে। এবার তুমি বলো পিডি বলেছে 3.2, অলরাইট, দ্য লেন্থ অফ বিডি, এটা ধরো এক্স। কি করতে পারি তাহলে আমরা, দ্য লেন্থ অফ বিডি, আমরা তো একটা জিনিস করতেই পারি এখানে, দেখো ভালো মতো শুনবে। বিডি এটা ইকুয়ালস টু, হ্যাঁ দেখো এখানে এই লেন্থটা যদি আমাকে বের করতে হয়, এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি এই 4 ইন্টু টোটালটা 8, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রপার্টি, দেখো এরকম করি না আমরা, এরকম যদি হয় তাহলে দেখো আমরা এটার লেন্থ বের করতে গেলে কি করি, এটা ইন্টু গোটাটা এটা, ঠিক আছে। এবার তেমনই আমি যদি এই লেন্থটা এখান থেকে নিতে যাই, তাহলে এই 4 ইন্টু গোটাটা 8 ডিভাইডেড বাই যদি 3.2 করি, তাহলে দেখো তো 0.4 হচ্ছে, এখানে কত হয়ে গেল 10, তার মানে এক্স এর ভ্যালু 10। লেন্থ অফ বিডি বলেছে, ওহো হো সরি সরি, আমি এখানে একটা ভুল করেছি, এক্স এক্স কে তো এইভাবে লিখতে পারবো না, আমি বললাম এটা ইকুয়ালস টু এটা স্কয়ার। দেখো দেখো দেখো, সরি সরি মাই মিস্টেক, এটা এক্স এর ভ্যালু তো লেখা যাবে না, তোমাকে লিখতে হবে পিবি, পিবির ভ্যালু কি করবে বলো তো, এটা ইন্টু গোটাটা ডিভাইডেড বাই 3.2, 8 ইন্টু 4 ডিভাইড বাই 3.2, কাটলে 0.4 হচ্ছে, কাটলে এখান থেকে 10 হচ্ছে, অলরাইট। তাহলে বিপি 10, তাহলে এক্স এর ভ্যালু কত, 10 মাইনাস 3.2, দ্যাট মিনস 6.8, তাই তো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 29 কি বলছে, এবিসিডি সাইক্লিক কোঅর্ডিনেটর এ এত এত বি এত। আচ্ছা এটা তো ড্র করারও দরকার নেই, দেখো এ আর সি এই দুটো কি হবে, যোগ করলে 3x, 3x এর ভ্যালু 180 হবে। সাইক্লিক কোঅর্ডিনেটরের বিপরীত বাহুগুলো, এটা যোগফল 180, এটা যোগফল 180, এক্স এর ভ্যালু কত 60, আর এখানে কত 5 6y, 6y এর ভ্যালু 160, 180, তাহলে y এর ভ্যালু 30, তাহলে 3x মানে 180, আর এখানে y মানে এখানে কত -30, তার মানে 150 হবে অ্যান্সার। এগুলো না করার প্রয়োজন নেই, মুখে মুখে হয়ে যেতে পারে। নেক্সট কোশ্চেন 130, ট্রায়াঙ্গেল এবিসি দের লেন্থ এসি এত মোর দ্যান বিসি। আচ্ছা আচ্ছা চলো চলো এটা ড্র করে দিই। ধরো এটা এ, এটার নাম দিলাম বি এবং এটার নাম দিলাম সি। কি বলছে দেখো, এসি ইজ 4 সেমি মোর দ্যান 2 টাইমস অফ দ্য লেন্থ অফ এবি। আচ্ছা লেন্থ অফ এবি ধরলাম এক্স, তাহলে বিসির লেন্থ 2 টাইমস এর থেকে 4 বেশি, 4 সেমি মোর দ্যান 2 টাইমস দ্য লেন্থ অফ এবি, এবির লেন্থ এক্স, তার 2 টাইমস 2x, তার চেয়ে 4 বেশি, এবং বলছে লেন্থ অফ বিসি ইকুয়ালস টু 4 সেমি লেস দ্যান দ্যাট অফ দ্য লেন্থ অফ দ্য 3 টাইমস দ্য লেন্থ অফ এবি। তার মানে 3 টাইমস মানে 3x, তার চেয়ে কত কম, 4 সেমি লেস, তাই না, তার চেয়ে 4 সেমি লেস, তার চেয়ে 4 সেমি লেস। তাহলে তিনটে কি বলছে, ইফ দ্য পেরিমিটার অফ এবি ইজ 60, দ্য এরিয়া, আচ্ছা পেরিমিটার 60, তার মানে এখানে 3x প্লাস একে 4x, 4 দিয়ে 6x, প্লাস এই ফোর কেটে যাবে যোগ করলে, তো আলটিমেটলি কিছুই হচ্ছে না, 6x এর ভ্যালু আমরা 60 নেব, x এর ভ্যালু তাহলে 10, তাহলে কি কি হচ্ছে, একটা 10, একটা 20 আর 24, এ কি 30 থেকে 4 মাইনাস দিলে 26, এ তো নাম্বার ট্রিপলেট হয়ে যাচ্ছে, তার মানে এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমার ট্রায়াঙ্গেলটা কেমন হবে, এটা 24, এই নাও 10, সরি এটাকে 10 লিখবো, এটা নাও 10, এই নাও 24, এই নাও 26, তাহলে এর এরিয়া কি হবে, এর এরিয়া হাফ ইন্টু 24 ইন্টু উচ্চতা 10, 5 দিয়ে কাটলে 120, তাই তো, এটাই তো থাকছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ভার্টিসেস অফ এবিসি লাই অন দ্য সেম সার্কেল, ভার্টিসেস অফ এবিসি লাই অন দ্য সেম সার্কেল, লাই করতেই পারে, that's not a big deal, it may lie ABC with center O এবং AO is produced to meet the circle at point P, AO, okay, D is a point on BC such that ADBC, ছবিটা একটু বদলাতে হবে, ছবি थोड़ा सा चेंज करना पड़ेंगे, ছবি थोड़ा सा चेंज करना पड़ेंगे, if this is a circle, এর মধ্যে একটা ট্রায়াঙ্গেল আমি আইকা ফেলাই, এইখানে এইভাবে করলে হয়ে যাবে, নাও দিস ইজ ডান,
this is A, this is B, this is C. This is a point. Let us consider this is a point O, where you will be cutting this from this point O, will reach up to that point P, and then another 90 ডিগ্রি you will be drawing. ঠিক আছে, তো হচ্ছে C এর ভ্যালু কত 52, এটা কত 52 ডিগ্রি, B কত 68, দেন মেজার অফ DAP। এগুলো কোনো প্রশ্ন হলো? সবসময় মাথায় রাখবে এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফলের সমান হয়, 68 মাইনাস 52, দ্যাট মিনস 16 ডিগ্রি উইল বি ইওর অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট 32, দ্য এরিয়া অফ এ টপ অফ এ টেবিল অফ শেপ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার মানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কত বলেছে এত, তার মানে √3/4 a স্কয়ার ইকুয়ালস টু 9√3 কাটা গেল, a ইকুয়ালস টু 6। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে মতলব কুছ ভি। কোথায় এসছে কোশ্চেনটা, এটা দেখো তো, CGL 2021 CGL এসছে। M and N points of PQR respectively of a triangle PQR at right angle Q। বেশ ভালো কথা, রাইট অ্যাঙ্গেল কিউ বলে একটা এরকম করলাম, রাইট অ্যাঙ্গেল কিউ বলে একটা করলাম, করার সাথে সাথেই আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এইখান থেকে 1 মিনিট দাঁড়াও, আমার চার্জারটা কানেক্ট করি ল্যাপটপের। ওকে, ইয়া সেমস টু বি রাইট। দেখো এইবার কি বলেছে, এইবার বলেছে এই পি, এই ধরো কিউ, এই ধরো আর, এইখান থেকে একটা এলো, এখান থেকে একটা এলো পয়েন্ট, এখান থেকে একটা গেল। তার মানে কি হয়েছে, এম অ্যান্ড এন আর দ্য মিড পয়েন্ট, পি কিউ এটা এম আর এটা এন, তাই না? একটু আগে করলাম বোধহয় এমন অঙ্ক। পিএন কত বলেছে 9, পিএন কত বলেছে 9, এমআর বলেছে 7, এমএন বলেছে 3, একটা ডটের লাইন এমএন বলেছে, আমরা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে করব হারা হারা। এমআর বলেছে 3, তাহলে পিআর এর ভ্যালু আমি বলেছি পিআর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 9 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। পিআর স্কোয়ার কত হবে 67 আর 49, সরি 81 আর 49, 30 থেকে 9 বাদ দিলে 121, সরি 121, তার মানে পিআর এর ভ্যালু 11, ডিরেক্টলি পেয়ে গেলাম আমরা। অপশন নাম্বার বি, লেন্থ অফ পিআর। নেক্সট কোশ্চেন দেখো, এবিসি অন এ সার্কেল উইথ সেন্টার ও, বেশ ভালো কথা, একটা সার্কেল আঁকবো উইথ সেন্টার ও, एक सर्कल ड्रॉ करने वाला हूं উইথ সেন্টার ও, যেখানে এখানে দিচ্ছি ধরো এ, এই পয়েন্টটা ধরছি বি, এই পয়েন্টটা ধরে সি, ধরো বিওসি, তার মানে এটা বিওসি। ওকে, দেন দিস ইজ দ্য পয়েন্ট বিওসি, হাউ মাচ 84 ডিগ্রি। AC is produced to D such that AC is produced to D, তার মানে AC is produced to D such that BDC 40। ছবিটা হয়নি ঠিক অ্যাকচুয়ালি, দাঁড়াও কি করা হলো, এবিসি পয়েন্ট অন দ্য সার্কেল ও, প্রথমে আমি ও দেই, মানে এই পয়েন্টটা একটা ও। কি ব্যাপার, কি হচ্ছে, তোমরা করছোটা কি, হচ্ছেটা কি? এই পয়েন্টটা ও, মনে হচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে। লেট আস ড্র অ্যানাদার সার্কেল। এই পয়েন্টটা হচ্ছে ও, কি বলছে, এবিসি অন দ্য সার্কেল ও সাচ দ্যাট বিওসি 84 ডিগ্রি, না? আমি এটাকে এখানে এ নিলাম, এটাকে বি নিলাম, এখানে আমি সি নিচ্ছি। এসি প্রডিউস টু ডি সাচ দ্যাট বিডিসি। আচ্ছা, তার আগে তো আমার ছবিটা ভুলই হচ্ছে নাকি বুঝতে পারছি না। বিওসি বলেছে, সরি বিওসি, এটা 84 ডিগ্রি। আই থিঙ্ক সিটাকে একটু নিচে রাখতে পারি আমরা, সিটাকে একটু নিচে রাখা যেতে পারে। সি কে এইসব জায়গায় যদি রাখি, দেখো বিওসি বলেছে, বিওসি this is 84 degree, AC is produced to point D such that AC কে
ডি অবধি প্রডিউস করা হলো, এসি কে ডি অবধি প্রডিউস করা হলো, সাজ দ্যাট বিডিসি ওয়েল, দিস ওয়ান কত বলেছে, বিডিসি 40 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য মেজার অফ এবিডি। গোলমাল করছি কিনা কোথাও, মানে ছবিটা অন্যভাবে ড্র করা যেতে পারে, কিন্তু অত চাপ নিয়ে লাভ নাই। কি বলছে, এবিডি, তো एबीडी चाहिए, तो दैट मीन्स दिस इज 42। এত সোজা একটা কিছুর জন্য 42 কেন হলো, এটা বৃত্তস্থ অ্যাঙ্গেল, এটা কেন্দ্রস্থ অ্যাঙ্গেল, তার হাফ হয় বৃত্তস্থ অ্যাঙ্গেল, 84 হলো 42, তাহলে এটা 40, এই গোটা ট্রায়াঙ্গেলটা দেখো না বড়টা, তাহলে এটা কত হবে, 180 থেকে -40 -42, 98 ডিগ্রি, তাই তো? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এত নকশা করার কি ছিল। সেন্টার উইথ ও, এ বি কর্ড, লেন্থ 10 সেমি, ট্যানজেন্ট এ বি বাইসেক্স। আচ্ছা দেখো কি বলছে, একটা ট্যানজেন্ট রয়েছে এখানে, ট্যানজেন্ট রয়েছে, circle with center of AB is a chord of length, AB is a chord of length, AB is a chord of length 10, tangents at points A and B intersect outside the circle। আচ্ছা তাহলে আমি এটাকে এইভাবে না এঁকে আমি তো অন্যভাবেও আঁকতে পারি, বলো পারি কিনা? আরে বলো, এটাকে এইভাবে আঁকলে আমাদের সুবিধা হবে না? এ বি, এখান থেকে দুটো ট্যানজেন্ট গেছে, একটা এরকম এসছে, একটা এরকম গেছে, এবং বলেছে এই পয়েন্টটার নাম হচ্ছে ও, এই পয়েন্টটার নাম হচ্ছে ও, সার্কেল পি তে মিট করেছে, A and B intersect outside a circle at P, OP to OA, OP, okay, OP to OA, OA মানে কিন্তু রেডিয়াস এখানে, তাহলে BO মানেও রেডিয়াস, তার মানে এটা যদি R হয়, এটাও যদি R হয়, তাহলে এটাকে বলেছে 2R। अभी क्या करना, ফাইন্ড দ্য লেন্থ অফ এপি। আচ্ছা এবিটাকে 10 বলেছে, তার মানে এটা দুই ভাগে সমান ভাগে ভাগ হবে, এটা 5, এটা 5। আচ্ছা তুমি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের কথা ভাবো তো, ধরো তুমি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, বা এই ট্রায়াঙ্গেলটার কথা, যে কোনো একটা, ধরে নিলাম আমি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবছি, এই ট্রায়াঙ্গেল এরিয়া কি হতে পারে, হাফ ইন্টু ভূমি কত 2R, ইন্টু উচ্চতা কত 5। এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের যেহেতু 90 ডিগ্রি আছে এখানে, এই যে দেখো 90 ডিগ্রি, তাই তো? আবার এর এরিয়া কি হতে পারে, এরিয়া কি হতে পারে তোমার আইডিয়া আছে? তুমি আমাকে বলো, ইফ 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 দিস বি 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে, 2R² মাইনাস R², দ্যাট মিনস √3R, তাই তো? √3R। তাহলে আমাকে একটা কথা বলো, এটা হয়ে গেল ভূমি, এটা লম্ব, তাহলে ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি কত, √3R ইন্টু লম্ব কত R। তাহলে এখানে হাফ হাফ কাটলো, আর আর কাটলো, তাহলে এখানে আর এর ভ্যালু কত, 10/√3। বুঝো বিষয়টা, এপির ভ্যালু কত 3R না, এই আর এর জায়গায় 10/√3 বসিয়ে দাও না, বাপু, দিস ইজ 10। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ভালো অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন। আচ্ছা তোমাকে একটা শর্ত দিয়েছে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, আমার একটা লেখা এখানে মানে টাইপিং ভুল হয়েছে, আমি লিখে দিচ্ছি। ये कहना ये चाह रहा है कि बताओ AB/DF इक्वल्स टू BC/DE इक्वल्स टू AC/EF। তাহলে কোন মানে কোন দুটো সিমিলার, তাই তো? আচ্ছা এবিসি তো এখানে দেখতেই পাচ্ছি, এ বি আর বিসি, তো এসি এবিসি দেখা যাচ্ছে, এই ডি এফ ডি, সরি এখানে বি না ডি, তাই তো? বলে তা তো মিলবেই না, এটা ডি, তাই তো? দেখো ডি এফ আর ই দেখা যাচ্ছে, ডি এফ ই, দেখো ডি এফ যদি নাও আর এখানে ডি ই আছে, তো ডিটাকে কমন রাখো, এর সাথে ডি আছে তো ডিটাকে কমন রাখো, ডি এফ, তার সাথে ই বসাও এখানে, এই দুটোই সিমিলার হওয়ার কথা, তাহলে ডি এফ ই, ডি এফ
কেমন হয়ে গেল না ব্যাপারটা? এবি বিসি এফডি এফডি ডিইএফ। আচ্ছা আচ্ছা, এই যে এটা হবে, এটা হবে, এটা 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 আমি বলে দিচ্ছি, দাঁড়াও। গন্ডগোল হো গিয়া। এবি বাই ডিএফ, বিসি বাই ডিই, আর এসি বাই ইএফ, তাই তো? দেখো, এবি রয়েছে, এবি বসালাম, তারপর বিসি রয়েছে, বি এর পর সি বসিয়ে দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এবির কোরেসপন্ডিং কিছু একটা, সেটা হচ্ছে ডিএফ বসাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস দেখো, বিসির সাথে ডিই লাগবে, এই বিসির সাথে ডিই লাগবে, দ্যাট মিনস আমরা এখানে ডি বসাতে পারবো, বিসির সাথে তো ডিই লাগবে, তার মানে তার আগে একটাই বসতে পারে, যেটা কোথায় আছে, এফ। তাহলে এবিসির সাথে এফ ডি, এফ ডি, এফ ইডি, এফ ইডি, এফ ইডি। আচ্ছা, এফটা যদি পেছনে যায় তাহলে বিসি এ আসবে, তার মানে আমার অপশনে যা সাজিয়েছে সেই অনুযায়ী তো সাজাতে হবে। দেখো কি হয়েছে এখানে, লাস্টে এটা মুছো, এখানে প্রথমে এফটা মুছো, তাহলে কি হবে, এটাকে পেছনে লিখবে আর এখানে এফটাকে পেছনে লিখবে, তাহলেই তো হয়ে গেল, এটাও ট্রায়াঙ্গেল এটাও ট্রায়াঙ্গেল, দুটো কি সিমিলার। বিসিএ ডিএফ, ডিএফ বিসিএ, ডিএফ বিসিএ, এই যেটা হবে অপশন। নেক্সট কোশ্চেন দেখো, 37 কি বলছে, ও ডায়ামিটার এবি প্রডিউসড এ পয়েন্ট পি লাইং আউটসাইড দ্য সার্কেল পিটি ট্যানজেন্ট টু দ্য সার্কেল এট এ পয়েন্ট সি অন ইট বিপিটি। কিছুই নেই, সোজা অঙ্ক। দেখো কি বলছে, দেখো समझिएगा अच्छे से क्या बोलना चाह रहा है। এবি, এখানে একটা পয়েন্ট রয়েছে ও, প্রডিউস টু এ পয়েন্ট পি লাইং আউটসাইড দ্য সার্কেল, পিটি একটা ট্যানজেন্ট যেটা সিতে, পিটি একটা ট্যানজেন্ট যেটা সিতে সার্কেলে টাচ করেছে, बीपीटी, दैट मींस बीपीटी, इस एंगल को उन्होंने 28 डिग्री बोला है। देन व्हाट इज द मेजर ऑफ बीसीपी, बीसीपी। ओके 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 ओके, बीसीपी। আমি এখান থেকে একটু জোড়া লাগানোর চেষ্টা করব, লাভ আছে তাতে। এবি তো ডায়ামিটার, ভুলে গেছি, এবি ডায়ামিটার ভুলে গেছি, কোশ্চেনটা একটু কেয়ারফুলি পড়া উচিত ছিল, সরি। এবি ডায়ামিটার, এখান থেকে এরকম টানলাম, এখান থেকে এরকম নিচ্ছি। এবার মাথায় রাখো, এবি ডায়ামিটার, পি এখানে সি, এটা টি। वेल व्हाट इज सेड हियर, इन्होंने बोला है बीपीसी, এই অ্যাঙ্গেলটা কত, তাই তো, বিসিপি। আচ্ছা, এটার সাথে যদি আমি একটু জোড়া লাগাই, তুমি একটু খেয়াল করবে গডসে, এই অ্যাঙ্গেলটা কত বলেছে, 28 ডিগ্রি। অলরাইট, এখানে এটা মেন পয়েন্ট তো। এবার এটার সাথে যদি এটা জোড়া লাগাই এইভাবে, তুমি একটা জিনিস দেখে বলো, এটা 90 ডিগ্রি, ঠিক তো? এটা 28 হলে এটা কত হবে তাহলে, বাতাও কত হবে, 62 ডিগ্রি, রাইট? এটা যদি 62 হয়, এটা বৃত্তস্থ অ্যাঙ্গেল, এটা কেন্দ্রস্থ অ্যাঙ্গেল, তার অর্ধেক হবে, এটা 31 ডিগ্রি। চেয়েছে কি, চেয়েছে কি, চেয়েছে কি। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করো এখানে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি, তাহলে এটা 90, এটা কত, 31, তার মানে এটা কত হবে, 59, হ্যাঁ কি না? এবার তোমার একটা কমন সেন্স বলো, এই যে ট্রায়াঙ্গেলটাতে এটা অন্তস্থ কোণ, এইটুকুও অন্তস্থ কোণ, কিন্তু এটা বহিস্থ বিপরীত কোণ, তার মানে এটা আর এটার যোগফল এটা সমান হবে নিশ্চয়ই, এস অর নো? তার মানে 59 থেকে যদি 28 বাদ দেই, 13, এর এর হচ্ছে 31 ডিগ্রি, কত, 31 ডিগ্রি। অপশন নাম্বার 20 দাঁড়িয়ে দেখো, বিসিপি বলেছে তো, বিসিপি, হ্যাঁ ঠিক আছে। দেখো পড়ো পড়ো, একটু পড়ো, তোমরা পড়ো, এটা একটু করার চেষ্টা করো, আমি বলছি তারপর। ট্রাইঙ্গেল এবিসি তে রাইট অ্যাঙ্গেল এট বি, কোনো সমস্যাই নেই। ট্রাইঙ্গেল এবিসি তে রাইট অ্যাঙ্গেল এট বি, this has been A, this is B and this is C.
রাইট অ্যাঙ্গেল এট বি, বিডি ইজ অল্টিটিউড ইন্টারসেক্টিং এসি এট ডি, বেশ ভালো কথা, বিডি অল্টিটিউড একটা ইন্টারসেক্টিং এসি এট ডি, বিডি অল্টিটিউড ইন্টারসেক্টিং এসি এট ডি, এসি বলেছে 9, এসি মানে গোটাটা 9, সিডি বলেছে 3, সিডি 3 তার মানে এটা 6, দেন ফাইন্ড দ্য মেজার অফ এবি। আরে এবি ইকুয়ালস টু কি করি, এবি স্কোয়ার ইকুয়ালস টু 6 ইন্টু 9 করবো না এখান থেকে, তাহলে এবি কত 3√6, দেন ফাইন্ড এবি, এবি কত 3√6, 3√6, 3√6, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ও সেন্টার হলো এ বি কর্ড, ডায়ামিটার সিডি ইন্টারসেক্ট, বুঝবে এবি কর্ড আর কর্ড এবি এন্ড ডায়ামিটার সিডি, সরি সিডিটা ডায়ামিটার আর এবি নর্মাল কর্ড, এবি নর্মাল কর্ড, এটা ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট ই, এই পয়েন্টটার নাম দিচ্ছি ই, ইনসাইড দ্য সার্কেল, এওডি 42, এই পয়েন্টটা ও, এওডি 42, ওয়েল দিস ইজ এওডি, দ্যাট মিনস দিস ইজ 42 ডিগ্রি, বিওসি 104, বিওসি this is 104, what is said here, what is the degree, AED, AED এই অ্যাঙ্গেলটা, আচ্ছা আমি না এটা ড্র করি, এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম, একটা জিনিস খেয়াল করছো কি, এডি বৃত্তচাপের উপর এটা যেমন একটা অ্যাঙ্গেল, তেমন সেই এডি বৃত্তচাপের উপর এটাও তো একটা অ্যাঙ্গেল, এ শূন্য, এটা 42 হলে এটা তার মানে অর্ধেক 21 হবে, কারণ এটা এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ তার অর্ধেক। সিমিলারলি এই বৃত্তচাপটার উপর এটা যেমন একটা অ্যাঙ্গেল, তেমন এটাও তো একটা অ্যাঙ্গেল, তাহলে এটা 104 হলে এটা তার অর্ধেক হবে, ইয়েস অর নো, তার মানে এটা 104 এর অর্ধেক 52 ডিগ্রি। এবার দেখো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এটা অ্যাঙ্গেল অন্তস্থ কোণ এবং এটা বহিস্থ বিপরীত কোণ, তাহলে এটা এটার যোগফল এটা সমান হবে কিনা, তাহলে 52 আর 21 যোগ করলে তবেই তো ই পাওয়া যাবে, তাহলে অ্যাঙ্গেল ইটার ভ্যালু কত, 52 আর 21 যোগ করো 73, অপশন নাম্বার A is the right answer. And the last one for the day is কি বলছে, in a isosceles triangle ABC, ABAC, বেশ ভালো কথা, isosceles triangle ABC, ABAC, AD perpendicular to BC, বহুত খুব মাথায় রাখবে, আইসোস্কেল ট্রায়াঙ্গেলের জন্য যেটা পারপেন্ডিকুলার সেটাই অ্যাঙ্গেল বাইসেক্টর, সেটাই পারপেন্ডিকুলার সাইড বাইসেক্টর, সেটাই অল্টিটিউড, ঠিক আছে। এডি বলেছে 12, বেশ 12, দ্য পেরিমিটার অফ এবিসি এত, আচ্ছা আমি ধরে নিলাম এটা এক্স, এটা এক্স, যেহেতু এটাকে সমান ভাগে ভাগ করে এটা মিডিয়ানও হয়, তাই এটা এ ধরলাম, এ ধরলাম, তাহলে পেরিমিটার মানে 2 ইন্টু এক্স প্লাস এ, এর ভ্যালু কি, মানে টোটালটা 2a আর এটা এক্স প্লাস এক্স 2x, তো 2a প্লাস 2x একবারে 2 কমন নিয়ে করে দিলাম কত 36, তার মানে a প্লাস এক্স হচ্ছে 18। এবার তুমি আরো কথা বলো, এখানে 12 আছে, 12 দেখে তোমার মনে প্রথমেই 5, 12, 13 এই ট্রিপলেটটার কথা মাথায় আসা উচিত। দেখো তুমি যদি 12টাকে বাদ দাও, 5, 13 যোগ করলে 18 হচ্ছে, যেটা এটার যোগফল, তার মানে একটাকে তুমি 5 ধরো, এটাকে তুমি 13 ধরো, এটাকে তুমি 13 ধরো, এটাকে তুমি 5 ধরো, হিট অ্যান্ড ট্রায়াল লাগালাম, এন্ড দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ বিসি, বিসির লেন্থ কত, 5 প্লাস 5, 5 প্লাস 5 10, এত কিছু করারই প্রয়োজন নেই, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দিস ইজ ইট ফর টুডে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোথাও সমস্যা থাকলে আমাকে মেইল করবে, কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, এখানে তোমরা এখানে চাইলে এটা ফলো করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, কারো কোথাও সমস্যা থাকলে আমাকে মেইল করবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয়।